হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ উইথ শাশ্বতী। আমি শাশ্বতী। আজ আমি তোমাদের পৃষ্ঠা সংখ্যা 7 নিজে করি 1.2 6 থেকে 10 পর্যন্ত করে দেখাবো। এর আগের ভিডিওতে 1 থেকে 5 পর্যন্ত করে দেখিয়েছি। আগের ভিডিওটি তোমরা ভালো করে দেখে নেবে। অঙ্কগুলি ঐকিক নিয়মে করা আছে। তো 5 অঙ্কটা কি, 6 অঙ্কটা কি আছে? কোনো সম্পত্তি মোট পরিমাণের 5/7 অংশের মূল্য 2825 টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 অংশের মূল্য কত টাকা হিসাব করি। চলো সমাধান করি। গণিতের ভাষায় সমস্যাটি হলো, যেটা বের করতে হবে সেটা তোমরা ডান দিকে রাখবে। দেখো কি বের করতে বলেছে, 2/7 অংশ সম্পত্তির মূল্য। তাহলে লিখব বাঁ দিকে সম্পত্তির অংশ আর ডান দিকে সম্পত্তির মূল্য। মূল্যটা টাকায়, ব্র্যাকেটে টাকা লিখব। 5/7 সম্পত্তির অংশ কত? 5/7 অংশের মূল্য 2825 টাকা। আর 2/7 অংশের মূল্য জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ কত। দেখো এখানে সম্পত্তির অংশ কমলে সম্পত্তির মূল্য কমবে, আবার সম্পত্তির অংশ বাড়লে সম্পত্তির মূল্য বাড়বে। তাহলে কি এটা সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক। এখানে ঐকিক নিয়মে এটাই আগে লক্ষ্য করতে হবে যে কোনটা সরল সম্পর্ক আর কোনটা ব্যস্ত সম্পর্ক। সম্পত্তির অংশ কমলে সম্পত্তির মূল্য কমবে, আবার সম্পত্তির অংশ বাড়লে সম্পত্তির মূল্য বাড়বে। সুতরাং সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক, এই নিজে করি 1.2 সবই ঐকিক নিয়মে করতে হবে। এবার লেখো, ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করে পাই। 5/7 অংশের মূল্য 2000, সম্পত্তির অংশের সাথে সম্পত্তির মূল্যের সরল সম্পর্ক। এটা লিখে নেবে, নিয়ে ঐকিক নিয়মের সাহায্যে সমাধান করে পাই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, আগের ভিডিওগুলো অঙ্কগুলো বুঝতে পারবে, আবার পরের অঙ্কগুলোও পেয়ে যাবে। আর অঙ্ক বুঝতে পারলে লাইক করবে, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে যে কোন জায়গাটায় আমার অসুবিধা হচ্ছে, বোঝানোর প্রবলেম হচ্ছে, এগুলো অবশ্যই করে জানাবে। দেখো 5/7 অংশের অংশ সম্পত্তির মূল্য 2825 টাকা। অতএব নিচের লাইনে লিখব 1 অংশ সম্পত্তির মূল্য কত? 1 অংশ সম্পত্তির মূল্য 2825 ভাগ 5/7 বা বাই 5/7। তাহলে আমরা উল্টিয়ে নিয়ে লিখব গুণ 7/5 টাকা। পরের লাইনে 2/7 অংশ সম্পত্তির মূল্য গুণ 2/7 হবে। ওপরে যা আছে সেটা লিখে নেব, 2825 টাকা গুণ 7/5, তার সঙ্গে গুণ 2/7। দেখো 7 কেটে গেল, আর 5 5 25, 5 6 30, 3 হাতে আছে, বিয়োগ ফল আছে, তাহলে 3 আর 2 32, 5 6 30 হচ্ছে, 5 5 25। মুখে মুখে না পারলে তোমরা ওটা 5 দিয়ে ভাগ করে নাও লিখে। তাহলে 565কে 2 দিয়ে গুণ করলে 2 5 10 0, হাতে 1, 2 6 12 আর 1 13, আর 2 5 10, হাতে 1 আছে 11, 1130 টাকা। অতএব উত্তর, সম্পত্তির 2/7 অংশের মূল্য অংশের মূল্য 1130 টাকা। এবার কোন অঙ্কটা হবে? এবার
সাতেরটা কী দিয়েছে দেখো বইয়ে। একটি শিবিরে 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। সমস্যাটি আগে লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো বের করতে হবে কি সপ্তাহ সংখ্যা, আর আছে কি সৈন্য সংখ্যা। বাঁ দিকে সৈন্য সংখ্যা, ডান দিকে সপ্তাহ সংখ্যা লিখব। 48 জন সৈন্য বইয়ে দেওয়া আছে। 48 জন সৈন্যের 7 সপ্তাহের খাবার মজুত আছে। তাহলে আমরা প্রথমের লাইনে লিখব 48 আর সপ্তাহ সংখ্যা 7। আর পরে কি হলো, যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে। তাহলে 48 যোগ 8 সমান 56 হলো। 56 জনের কতদিন চলবে ওই খাবারে, জিজ্ঞাসা চিহ্ন। সৈন্য সংখ্যা বাড়লে একই পরিমাণ খাবার কম দিন চলবে, আবার অর্থাৎ সপ্তাহ সংখ্যা কমবে। অতএব সৈন্য সংখ্যা বাড়লে একই পরিমাণ খাবার কম দিন চলবে, অর্থাৎ সপ্তাহ সংখ্যা কমবে। আবার সৈন্য সংখ্যা যদি বাড়ে তাহলে সৈন্য সংখ্যা যদি কমে একই পরিমাণ খাবার বেশি দিন চলবে, কারণ অল্প লোকের তো বেশি খাবার বেশি দিন ধরে চলবে খাবারটা, একই খাবার বেশি দিন ধরে চলবে। আর বেশি সৈন্যের কম দিন চলবে, তাহলে এটা ব্যস্ত সম্পর্ক। আমরা লিখব অতএব সৈন্য সংখ্যার সাথে সপ্তাহ সংখ্যা ব্যস্ত সম্পর্ক। যখন খাবারের পরিমাণ একই থাকবে। এবার ঐকিক নিয়মের সমাধান করে পাই। আটচল্লিশ জন সৈন্যের মজুত করা খাবারে 7 সপ্তাহ চলে। প্রথম লাইনে লিখব, যেটা বইয়ে দিয়ে দিয়েছে যে 48 জন সৈন্যের মজুত করা খাবারে 7 সপ্তাহ চলে। নিচে একজন সৈন্যের ঐকিক নিয়ম মানে কি, আগে একজন বের করতে হবে। একজন সৈন্যের মজুত করা খাবারে 7 গুণ 48, ব্যস্ত সম্পর্ক যেহেতু এখানে গুণ হবে, 7 গুণ 48 সপ্তাহ চলে, অর্থাৎ বেশি দিন চলবে, গুণ হয়ে যাবে। নিচের লাইনে অতএব 56 সপ্তাহে 7 গুণ 48 বাই 56, কাটাকুটি করে নিলে কি হবে, 6 8 48 আর 7 8 7 8 56 হলো প্রথমে, তারপর 8 6 48, 6 সপ্তাহ। ওই দলে যদি আরও 8 জন যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে চলবে 6 সপ্তাহ। অঙ্কটা বুঝতে পারলে এক্ষুনি লাইক দাও, আর যদি কোথাও প্রবলেম হয় কমেন্ট করে ছোট করে জানাও। 8এরটা আছে কি দেখো বইয়ে। একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুত আছে। 10 দিন পরে আরও 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন। বাকি খাবারে সকলের আর কতদিন চলবে হিসাব করে দেখি। দেখো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, লিখে নাও। বের করতে হবে সময়, তাহলে বাঁ দিকে নাবিকের সংখ্যা, ডান দিকে সময়।
নাবিকের সংখ্যা কত? না, 50 জন। 50 জনের কত দিন চলে? 6 দিন। ডান দিকে লিখবে 6 দিন, নিচে লিখবে 60 জনের সময়ের জায়গায় জিজ্ঞাসা চিহ্ন, কতদিন চলে সময় লিখবে। আচ্ছা, লিখে নাবিকের জায়গায় 50, দিনের জায়গায় বা সময়ের জায়গায় 6 দিন, আর 60 জনের কতদিন জিজ্ঞাসা চিহ্ন। তারপরে এটা লেখার পরে লিখবে নাবিকের সংখ্যা বৃদ্ধি পেলে খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অর্থাৎ নাবিকের সংখ্যা বাড়লে একই পরিমাণ খাবারে কম দিন চলবে। অতএব খাবার তাড়াতাড়ি শেষ হয়ে যাবে বাড়লে পরে নাবিকের সংখ্যা, অর্থাৎ নাবিকের সংখ্যা বাড়লে একই পরিমাণ খাবারে কম দিন চলবে। দাঁড়ি পরের লাইনে অতএব নাবিকের সংখ্যার সাথে সময়ের ব্যস্ত সম্পর্ক লেখো। নাবিকের সংখ্যার সাথে উল্টো সম্পর্ক, নাবিকের সংখ্যা বাড়লে খাবার কম দিন চলবে, আর নাবিকের সংখ্যা কমলে খাবার বেশি দিন চলবে, তাহলে ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নিয়মে সমাধান করে পাই পঞ্চাশ জন নাবিকের মজুত করা খাবারে চলে 6 দিন। একজন নাবিকের মজুত করা খাবারে চলে 6 গুণ 50 দিন। অতএব 60 জন নাবিকের মজুত করা খাবারে চলে 6 গুণ 50/60। 6 শূন্য শূন্য কেটে গেল, আর 6 6 কেটে গেল, হলো 5 দিন। উত্তর 60 জন নাবিকের মজুত করা খাবারে চলে 5 দিন। 9 অঙ্কটা দেখো। 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটি বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল। হিসাব করে দেখি কতদিনে তারা বাড়িটি সারানোর কাজ শেষ করবে। প্রথমে গণিতের ভাষায় সমস্যাটি হলো, বের করতে হবে আমাদের দিন সংখ্যা বা সময়। তাহলে লোক সংখ্যা বাঁদিকে থাকবে জন ব্র্যাকেটে, আর সময় মানে সময়টা কিসে দেখানো হচ্ছে? ঘন্টা মিনিট নয়, দিনে, দিন ব্র্যাকেটে দিন লিখবে। বইয়ে কি দেয়া আছে? 20 জন লোক কত দিনে কাজ করে? 20 জন লোক 30 বিয়োগ 6, 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক যোগ হয়েছিল, তাই 30 বিয়োগ 6 24 দিন কাজ করেছে। 20 জন লোক 24 দিন কাজ করেছে, তাহলে আবার 8 জন লোক অসুস্থ হয়ে পড়েছিল তারপরে। তো 20 থেকে 8 বিয়োগ করলে 12 জন লোকে বাকি কাজ কত দিনে শেষ করবে জিজ্ঞাসা চিহ্ন। লোক সংখ্যা কমে গেলে কি হয়? বাড়ি সারাই করতে বেশি দিন লাগবে লোক সংখ্যা কমলে, আর তাই লোক সংখ্যার সাথে দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক। এবার ঐকিক নিয়মে সমাধান করে পাই
20 জন লোক বাড়িটি সারাই করতে 24 দিন নেয়। তো 1 জন লোক বাড়িটি সারাই করতে 24 গুণ 20 দিন নেয়। তাহলে 12 জন লোক বাড়িটি সারাই করতে কত নেবে? 24 গুণ 20/12 সমান কাটাকুটি করলে 12 দুগুণে 24 হয় আর 20 দুগুণে 40 দিন হলো। অতএব বাড়িটি সারাই করতে মোট সময় লাগে আগে 6 দিন কাজ হয়েছিল, তাহলে 40 যোগ 6 সমান 46 দিন হবে। 40 যোগ 6 সমান 46 দিন সময় লাগে। উত্তর লিখি, 46 দিনে তারা বাড়ি তৈরির কাজ শেষ করবে। 46 দিনে তারা বাড়ি তৈরির কাজ শেষ করবে। এবার 10এরটা দেখো বইয়ে। 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন। তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। এখানে আমাদেরকে 3টে ছক করতে হবে। কি কি না, গণিতের ভাষায় সমস্যাটি হলো কৃষক, সময়, বাঁদিকে কৃষক, তারপর সময়, আর বের করতে হবে জমি বিঘা প্রতি। তাহলে কৃষক জনে, সময় দিনে, আর জমি বিঘাতে মাপা হয়। আর জমি ব্র্যাকেটে বিঘা। কৃষক কতজন? 25 জন, সময় 12 দিন, 15 বিঘা জমি করে। আর আমাদেরকে জানতে চেয়েছে 30 জন 16 দিনে কত বিঘা জমি চাষ করে। জিজ্ঞাসা চিহ্ন। দেখো, এখন যদি সময় স্থির রেখে কৃষক সংখ্যা বাড়ানো হয় তাহলে তারা বেশি কাজ করতে পারবে। তাই কৃষক ও জমির মধ্যে সরল সম্পর্ক যখন সময় স্থির। আবার যখন কৃষক স্থির রেখে দিন সংখ্যা বাড়ানো হয় তখন দিন সংখ্যা বাড়ালেও বেশি পরিমাণ জমি চাষ হবে। তাহলে কৃষক সংখ্যার সঙ্গে দিন সংখ্যাও সরল, কৃষক সংখ্যার সঙ্গে জমির পরিমাণের সংখ্যাও সরল সম্পর্ক। তো আমরা লিখি, এখন ঐকিক নিয়মে সমাধান করে পাই। এতক্ষণ আমরা 2টো করে তথ্য পাচ্ছিলাম, আর এই অঙ্কটায় 3টে আছে, একটা কৃষক, একটা সময়, একটা জমি। আমরা 3টে লিখেই করব। কেমন করে করব দেখো, ঐকিক নিয়মেই করব, সমাধান করে পাই। 25 জন কৃষক 12 দিনে জমি চাষ করতে পারে 15 বিঘা। বইয়ে পরিষ্কার এটা লিখে দিয়েছে, এটা লিখে নাও। এইবার আমরা দিনটা স্থির রাখব, দিয়ে 1 জন কৃষক 12 দিনে কতটা জমি চাষ করে। 1 জন কৃষক কম করবে, যেহেতু সরল সম্পর্ক, তাই 15/25। আবার 1 জন কৃষক 15/25 হলো, 1 দিনে কতটা চাষ করবে না, ওটাও ওই যে 12 দিনে আছে ওপরে, ওই 12টা নিচে আসবে, ভাগ হয়ে যাবে, সরল সম্পর্ক যেহেতু। এইবার আমরা পেয়েছি যে 30 জন কৃষক বয়ে দিয়েছে। 30 জন কৃষক 1 দিনে কত করবে না, 15
বাই 25 গুণ 12 আর এর সঙ্গে 30 গুণ হয়ে যাবে। আবার 30 জন কৃষক 16 দিনে জমি চাষ করবে, 15 গুণ 30 আবার এর সঙ্গে 16 গুণ হয়ে যাবে বাই 25 গুণ 12। চলো এবার কাটাকুটিগুলো করে নিই। 5 5 25, 5 3 15, 3 4 12 আর ওপরে 16 আছে, 4 4 16। আবার তাহলে কত হলো? উপরে 6 4 24 হচ্ছে, 6 গুণ 4 হলো 6 4 24। আর এদিকের এই 5 6 30টা কেটেছিল। উত্তর: 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। তোমরা সবাই ভালো করে অঙ্ক করো আর অনেক অনেক ভালো থেকো। আবার পরের ক্লাসে দেখা হবে।